হ্যালো ফ্রেন্ড, ক্যাসে ক্যাতে আপনাদের স্বাগত। আপনারা তো জানেন আনইউজ জিনিসকে ইউজফুল করার আইডিয়াই শেয়ার করা হয় আপনাদের কাছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এই যে ওষুধের র্যাপারগুলো আছে সেগুলোকে আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে। এবার এইগুলো দিয়েই আজকে আমি ভিডিওটা করব। তো এগুলোকে আগে আমি হালকা গ্রিন কালার করে নিচ্ছি। এগুলো দিয়ে আমি কী তৈরি করছি আগে ভাগেই আপনাদের জানাবো না, আস্তে আস্তে ভিডিওটা দেখুন, আপনারা নিজেই বুঝে যাবেন। নিয়ে নিয়েছি এরকম একটা পিসবোর্ড, তার ওপর আমি একটা হোয়াইট কালারের পেপার আটকে নিয়েছি এবং হালকা করে একটা স্কেচও এখানে করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এরকম একটা ছোট পিসবোর্ড দুটো, যেটার একটা পাশ আমি এরকমভাবে খুলে নিচ্ছি। এই যে দেখুন, ওপরে পাটটা খুলে নেওয়ার কারণ হচ্ছে আমার এই যে পিসবোর্ডের ওপর যে ঢেউ খেলানো শেপটা রয়েছে এটার দরকার, তো সেই জন্যই আমি এটাকে খুলে নিয়েছি। আমি দুটো পিসবোর্ডেরই এই জায়গাটা খুলে নেব। এবার এটার এক সাইডে আমি আঠা লাগিয়ে দিচ্ছি, ফেভিকল গ্লু নিয়েছি এটা। এবার এটাকে আমি পিসবোর্ডের ওপরে ট্যাচটা করে লাগাবো। আমি এখানে একটা ঘর তৈরি করব, তো ঘরের ওপরের ছাদটা যেরকম হয় ঠিক সেই শেপ দিয়ে আমি কিন্তু এই পিসগুলো লাগিয়ে দিচ্ছি। এবার এরকম কিছু ছোট ছোট পিসবোর্ড আমি কেটে নিয়েছি, যেটার এক সাইডে আমি আঠা লাগিয়ে দিচ্ছি এবং তারপর একের পর এক আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা দেখলেই মোটামুটি আইডিয়া করতে পারবেন। একটা সাইড একটু তেজটা করে কেটে নিতে হবে, তার কারণ হলো তাতে করে আমার এটা জিনিসটা খুব সুন্দরভাবে এখানে ফিনিশিং দেবে এবং বসেও যাবে। এই যে ঘরের ছাদ মোটামুটি আমি তৈরি করে নিয়েছি। এবার চলি দরজার দিকে। তো তার জন্য আমি এরকম শেপের একটা পিসবোর্ড কেটে নিয়েছি এবং সেটাতেও আমি আঠা লাগিয়ে এখানে আটকে দেব। এবার তিনটে লম্বা লম্বা আমি পিসবোর্ড কেটে নিয়েছি এবং সেইগুলো দিয়ে আমি তিন পাশে লাগিয়ে দিচ্ছি। একে একে দেখে নিই কীভাবে আমি এই ঘরটা কমপ্লিট করছি। আবার একটা ট্যাবলেটের কাপ আমি কেটে নিয়েছি এবং সেটার মাঝ বরাবরও আমি একটুখানি কেটে নিয়েছি, কেটে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি এরকম একটা ডিমের ট্রে, যেখান থেকে আমি কিছু কাগজ ছিঁড়ে নেব। আমি ডিমের ট্রে এই যে এই পাশটা নিয়েছি, মানে যেই জায়গাটা এবড়ো খেবড়ো সেই পোর্শনটাই আমি নেব, যেই জায়গাটা প্লেন সেই জায়গাটা কিন্তু নিচ্ছি না। আপনারা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন। আমি এই যে কাগজগুলো ছিঁড়ছি, যেই জায়গার পেপারটা খুব কুচকানো সেই পেপারগুলোই আমি ওপরের দিকে আঠা দিয়ে লাগাবো, যাতে করে আমার জিনিসের ফিনিশিংটা খুব সুন্দর হয়। আমাদের দেওয়াল যেমন একটু খসখসে থাকে, ঠিক সেরকম ফিনিশিংটা আনার জন্যই আমি ডিমের ট্রের যেই জায়গাটা প্লেন না সেটা ব্যবহার করছি, উল্টে যেটা খসখসে সেই অংশটাই কিন্তু ওপরে আমি শো করাচ্ছি। এরপরে যখন এটাতে কালার আমি অ্যাড করব তখন ফিনিশিংটা একটা অন্য লুক দেবে, তো সেই কারণের জন্য আমি এটা এভাবে ইউজ করছি। আপনারা এটা তৈরি করতে পারবেন খুবই ইজিলিভাবে, কারণ এতে আমি যা যা ব্যবহার করব সেগুলোতে খুব একটা কস্ট লাগে না এবং হাতের কাজে খুব সহজেই আমরা পেয়ে যেতে পারি। তো যার জন্য কোনো ঝামেলা না করেই আপনারা এরকমভাবে এটা তৈরি করে নিতে পারবেন। আমি নিয়ে নিয়েছি এরকম একটা হোমমেড ক্লে, যেটাকে আমি অ্যাপ্লাই করব এখানে একটা গাছের ডালের শেপ দেওয়ার কাজ। ঘর হবে এবং ঘরের পাশে গাছ হবে না, সেটা কি হয়? যে ক্লেটা আছে সেটাকে আমি সরু করে এরকম
ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। প্রথমে মোটা ডালগুলো তৈরি করব, তারপরে অ্যাটলিস্ট সরু যে ডালগুলো থাকে সেইগুলো আমি একে একে এখানে ফেভিকল গ্লু দিয়ে আটকানোর চেষ্টা করছি। আমার ভিডিওগুলো সাধারণত একটু লেন্দি হয়, তার কারণ হলো এমন অনেক ভিউয়ার্স আছে আমার যারা নাকি জিনিসটা দেখে সেই অনুযায়ী করার চেষ্টা করে। তো তাদের জন্য যখন একটা জিনিস আপনি নতুন কারোর কাছ থেকে শিখছেন, সেটা যদি আমি খুব স্পিডে দেখাই, খুব শর্টলি দেখাই, তো সেটা কীভাবে তৈরি করছি সেটা তারা বুঝতে পারে না। তো তার জন্য সেটা দেখানোর জন্য আমাকে খুব বিস্তারিতভাবে দেখাতে হয়। তো সেই কারণের জন্য ভিডিওগুলো হয়তো লম্বা হয়ে থাকে, কিন্তু এমন অনেক ভিউয়ার্স আছে যারা নাকি শুধু দেখতে চায়, সেক্ষেত্রে তারা অনেক সময় স্কিপ করে চলে যায়। কিন্তু সেইভাবে আমাদের দেখা হয়, জিনিসটা কিন্তু শেখা হয় না। এবং জিনিসটা শিখতে গেলে আমাদের সাধারণত একটু ভিডিওটাকে বিস্তারিতভাবে দেখাতে হয়। তো আপনাদের কাছে অনুরোধ, যারা শেখার জন্য আমার ভিডিওগুলো দেখেন তারা প্লিজ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে, সেই জন্য ধৈর্য ধরে একটু দেখবেন। অবশ্যই আমি চেষ্টা করি নতুন নতুন কিছু জিনিস আপনাদের কাছে শেয়ার করার, এবং যেগুলো কিনা আমরা ঘর সাজিয়ে নিজে আনন্দ পেতে পারি নিজের হাতে তৈরি করে। সাধারণত আপনি চাইলে বাজার থেকেও খুব সহজেই কিনে এনে ঘর সাজাতে পারেন, কিন্তু সেটাতে আপনার যতটা না মন ভরবে, নিজে হাতে একটা সামান্য কিছু যখন আপনি তৈরি করে সেটা দিয়ে ঘর সাজাবেন, দেখবেন সেটার আনন্দটা একটা অন্য লেভেলের হয়। আর নিজের তৈরি করা সামান্য জিনিসও কিন্তু স্মৃতি হয়ে ঘরের অ্যালবামে জায়গা পেয়ে যায়। এবার এরকম একটা থার্মোকলম এখানে একটা আটকে দিচ্ছি। এবার আমি ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে একটা গ্রে কালার তৈরি করে আমি দেয়ালে কালার করে ফেলছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কালার করতে পারেন। সেদিন মজার ছলে আমার এক বন্ধুর কাছে আমি যখন জিজ্ঞেস করি যে নতুন বছরের প্ল্যান কি, সে বলল ক্যালেন্ডার পাল্টানো ছাড়া আপাতত এখনও কোনো প্ল্যান নেই। তো সেখান থেকেই ভাবলাম যদি ক্যালেন্ডারই পাল্টাতে হয় তাহলে ক্যালেন্ডারটা কি আর আমরা একটু নতুন করে কেন তৈরি করতে পারি না। তো সেই আইডিয়া নিয়েই আমি এইভাবে আমার নতুন বছরের ক্যালেন্ডার শুরু করছি। আপনারা কিভাবে নতুন বছরের ক্যালেন্ডারটা পাল্টালেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। এবার ওপরে রেড কালার আমি করে দিচ্ছি।
গাছের ডালে আমি গ্রিন কালার করে দিলাম। দরজায় অরেঞ্জ কালার করে দেওয়া হলো। এবার ডার্ক ব্রাউন কালার এর উপর হালকা করে আমি শেড দিয়ে দিচ্ছি। দরজার ভেতরের পোর্শনেও আমি কালার করে দিচ্ছি এরকম। স্কাই কালার দিয়ে আকাশটাও আমি রাঙিয়ে দিলাম। ট্যাবলেটের এই যে কাপের উপর আমি হালকা গ্রিন কালার করেছিলাম, এর উপর ডিপ গ্রিন কালার দিয়ে আমি কিছু পাতা শেড দিয়ে একটা পাতা লুক দেওয়ার চেষ্টা করেছি। এবার এইগুলোকে আমি একে একে এখানে ফেভিকল গ্লু দিয়ে আটকে দিচ্ছি। চলুন দেখি এগুলো সাজানোর পর কেমন লাগছে আমার গাছগুলো। গাছের পাতাগুলো একে একে তো লাগানো হয়ে গেল। এবার থার্মোকলগুলো আমি কালার করে নিচ্ছি হালকা ব্রাউন কালার। আপনাদের কাছে যদি থার্মোকল অ্যাভেলেবেল না থাকে, আপনারা বেশ কটা পিসবোর্ড একসঙ্গে এরকম মোটা করে এখানে কিন্তু লাগিয়ে দিতে পারেন। এখানে ইয়েলো কালার করে দিচ্ছি। এবার আরও কিছু ট্যাবলেটের খাপ আমি লাগিয়ে এখানে আরও ডিজাইন করে দিচ্ছি গাছপালার। এই ট্যাবলেটগুলোর কাপের ওপর হালকা ব্রাউন কালার করে দিচ্ছি।
ট্যাবলেটের এই খাপগুলোর ওপরে আমি ইয়েলো কালার দিয়ে ফুল করার চেষ্টা করছি। আর এই যে রেড কালারগুলো দেখছেন, এগুলো কিন্তু ট্যাবলেটের যে ক্যাপটা রয়েছে সেটা নিজস্বই কালার, রেড কালার। তো আমি সেখানে আর কালার করবো না, শুধু এর উপর হালকা হোয়াইট কালার দিয়ে একটু শেড দেওয়ার চেষ্টা করছি। এরকম আমি ডার্ক ব্রাউন কালার হালকা হালকা করে শেড দিয়ে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এবার এর ওপর সিলভার কালার দিয়ে আমি হালকা অ্যাপ্লাই করছি। আমার ক্যালেন্ডার কিন্তু রেডি হয়ে গেছে। আমি তারিখ, সাল সব লাগিয়ে কমপ্লিট করে দিয়েছি আমার ক্যালেন্ডার। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আপনাকে। আর আপনি আপনার নতুন বছরটা কীভাবে সেলিব্রেশন করবেন সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা আইডিয়া নিয়ে। ততক্ষণের জন্য বাই।